আসসালামু আলাইকুম। পাওয়ার স্টার আইপিএস এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা একটি আইপিএস এর লোড টেস্ট করব। এটা আপনার আমাদের পাওয়ার স্টার ব্র্যান্ডের, এটা মডেল আপনার পিএসজি 1250, এটা সোলার পিসিইউ মডেল। আর এই আইপিএসটা আপনার যাবে আপনার আমাদের নয়ন ভাইয়ের জন্য। এটা ফুলবাড়ি দিনাজপুর যাবে। এটা ভাই অফারে আইপিএসটা আমাদের কাছ থেকে নিচ্ছেন। আর আমাদের আইপিএসগুলো অলরেডি 36 মাসের ওয়ারেন্টি রয়েছে। 36 মাসের মধ্যে অর্থাৎ 3 বছরের মধ্যে আমাদের আইপিএস এর যে কোনো সমস্যা হলে, বডি ব্যতীত যে কোনো সমস্যা হলে আপনার 3 বছরের মধ্যে সার্ভিসিং একদম ফ্রি থাকবে। এটা ডিএসপি 4 স্টেজ দিয়েই জাস্ট কাজগুলো করা হয়েছে। এটা পিডব্লিউএম চার্জ কন্ট্রোলার। আর এটা আপনার যে 1000 ভি 800 ওয়াট লোড ক্যাপাসিটির একটি ট্রান্সফরমার। আর যা বিগত দিনে আপনারা আমাদের আইপিএসগুলো দেখছেন, জাস্ট যারা ব্যবহার করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন জাস্ট এটা সোলার থেকেই আমার লোড রয়েছে। এসি লাইন কিন্তু আমাদের একদিকে অলরেডি সংযোগ দেওয়া সত্ত্বেও কিন্তু এখানে এসি ইন নেই। এখানে যখন এসি ইন হবে তখন এখানে আপনার রেড কালার একটি ইন্ডিকেটার জ্বলবে। আর যখন সোলার অন হবে তখন আপনার ব্লু ইন্ডিকেটার জ্বলবে। আর যখন আপনার আইপিএস থেকে লোড চলবে তখন সোলার এবং আইপিএস থেকে লোড চলবে তখন ব্লু এবং ইয়েলো দুইটাই একসাথে জ্বলবে। আর ডিসপ্লেতে অলরেডি ইনফরমেশন দেখতে পারবেন। তারপর আমরা এখানে এলসিডি পাশাপাশি কিন্তু আমরা এলইডি যে ফিচার এগুলো কিন্তু দিয়ে থাকি। এখন যদি আমরা এটা লোড দিই, আপনাদের কিছুটা লোড দিয়ে দেখাই। জাস্ট আমরা এখানে 400 ওয়াটের লোড দিলাম। সেক্ষেত্রে আমাদের নিচের ডিসপ্লেতে ইনফরমেশনগুলো পাবেন, সোলারের ইনফরমেশন। উপরে ডিসপ্লেতে এসি আপনার 00 রয়েছে। আর এখানে যে সোলার ওয়াট এম্পিয়ার কত পাবেন ডিটেলস ইনফরমেশনই কিন্তু এখানে পাবেন। 28 এম্পিয়ার এবং 0006 কিলোওয়াট। জাস্ট এগুলো আপনার লোডটা ইউজ করেন, আমরা কিছুক্ষণে লোড অন ইনভার্টার। এখানে কিন্তু অলরেডি আপনার সোলার থেকে এই লোডটা চলছে, কত ওয়াট এম্পিয়ার পাচ্ছেন এখানে ডিটেলস ইনফরমেশন পাবেন। এম্পিয়ার জাস্ট আমাদের কিন্তু 400 ওয়াট কিন্তু অলরেডি লোড দেওয়া হয়েছে। এখানে ওয়াটও আপনার শো করবে, দেখতে পারবেন। লোড অন ইনভার্টার 355 ওয়াট। 355 ওয়াট আমাদের সোলার থেকে নিচ্ছে, অর্থাৎ কিছুটা আপনার ব্যাটারি থেকে নিচ্ছে, নিয়ে আপনার জাস্ট এটা মেকআপ করে এটা চলছে আর কি। আর আমাদের আইপিএসগুলো কিন্তু অলরেডি আপনার সোলার চার্জ, গ্রিড চার্জ অফ রাখার অপশনগুলো আছে, এটাও আপনাদের দেখাবো। তো ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন। এটা কিন্তু 800 ওয়াট লোড ক্যাপাসিটির একটি মেশিন। আমরা যদি এখানে 800 ওয়াটই লোড দিই, 800 ওয়াটই কিন্তু অলরেডি আমরা লোড দিয়ে দিয়েছি। এবং যদি 100 ওয়াট একটা লাইট দিয়ে আমরা এটা ওভারলোড টিপ করাই, এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অলরেডি এখন ওভারলোড টিপ করছে। তো দেখতে পাচ্ছেন এখন যদি আপনার এসিটা জাস্ট এটা আপনার কীভাবে দেখবে, আমার সোলার পিসি মোডটা আপনার অফ করে দিলাম। সোলার পিসি মোডটা অফ করে দিলে কিন্তু এটা এসি ইন হয়ে যাবে সাথে সাথে, আপনার যা কিছুক্ষণ সময় নেবে। এই যে এখন কিন্তু অলরেডি এসি ইন হয়ে গেছে। এখন কিন্তু কুলিং ফ্যান অফ। যখন আপনার সোলার থেকে চলবে এবং ইনভার্টার থেকে চলবে তখন কুলিং ফ্যানটা চলবে। আর যখন আপনার এসি ইন হবে, চার্জ নেওয়ার সময় আপনার হিটিং আসলে ফ্যানটি আপনার অটোমেটিক সেন্সারে চলবে, না হলে চলবে না। এটাই জাস্ট আমাদের আইপিএস এর যে সিস্টেম ক্যাটাগরি। আর এখানে আপনাদের যদি সোলার চার্জটা দেখাই, আমরা এখানে জাস্ট মিটারটা দেখাই দিই কেন চার্জটা নিচ্ছে না, অর্থাৎ চার্জটা ফুল আছে। জাস্ট এখন সোলার থেকেও চার্জটা নিচ্ছে। আমরা যদি সোলার কানেকশনটা ডিসকানেক্ট করে দিই তাহলে আপনারা বুঝাতে পারবো। তো এখন যদি আপনাদের আমি এটা গ্রিড চার্জ অফ দেখাই, এখন দেখতে পাচ্ছেন অলরেডি গেট থেকে চার্জ নিচ্ছে। আমাদের কিন্তু এসি ইন আছে, এটা দেখতে পাচ্ছেন এসি ইন, ইনভার্টার অফ, আপনার সোলার অফ। অলরেডি এখানে এসি ইন, এসি ইন 232 ভোল্ট, চার্জিং মোড 1। এখানে যে গ্রিড চার্জটা আমি এখানে অফ করে দিই, এই যে অলরেডি গ্রিড চার্জ অফ করার সাথে সাথে এটা 0 হয়ে যাবে। এখান থেকে আপনার কারেন্ট থেকে কোনো চার্জ নেবে না, এখানে লেখা থাকবে সোলার চার্জ। সোলার থেকে চার্জ নেবে, যদি সোলার প্যানেল অ্যাড করা থাকে শুধু প্যানেল থেকে চার্জ নেবে, কারেন্ট থেকে কোনো চার্জ নেবে না। এই অপশনটা আমরা কি জন্যই করছি আপনার একটু বোঝাই বলি। বিগত অনেকদিন যাবত অনেকে আইপিএস মার্কেটে দিয়েছে, আমরাও দিয়েছি। সেখানে ইউটিউবে আমরা একটা ভিডিও চকি বাঁধলো, সেই গ্রাহক আপনার হয়তো আমাদের আইপিএস না, মানে তিনি বলছেন যে আমরা সোলার আইপিএস নিয়েও বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে না। কিন্তু বিদ্যুৎ সাশ্রয় কী জন্য হচ্ছে না, আপনি এই শীতের মৌসুমে কি লোডশেডিং আছে? শীতের মৌসুমে কিন্তু লোডশেডিং নেই। সেক্ষেত্রে যদি আপনি এখন কারেন্টের সংযোগ থাকে, একটা আইপিএস এর রিকানেক্টিং চার্জিং সিস্টেম আছে। এখন যদি আপনার চার্জিং এসি থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা রিকানেক্টিং চার্জ নেবেই। রাতে আপনার 10 বের হোক 20 বের হোক রিকানেক্টিং চার্জিং নেবে। রিকানেক্টিং চার্জিং যখন নেবে তখন কিন্তু বিদ্যুৎ থেকে বিল উঠবে। এজন্য এটা আপনার শীতের সময় আপনি যারা চান যে আমি একবারে চার্জ আমি সোলার থেকে কারেন্ট থেকে গ্রিড থেকে চার্জই করবো না, টোটালি আপনি এটা অফ রাখবেন। গ্রিড থেকে সম্পূর্ণ চার্জ অফ রাখবেন, সোলার থেকে সকালে চার্জ হয়ে সোলার থেকে চলবে। আবার আপনার যখন সন্ধ্যা আসবে তখন অটোমেটিক কিন্তু এটা আপনার অফ হয়ে যাবে।
যখন কিন্তু কারেন্ট থেকে কোনো চার্জ নেবে না, সেক্ষেত্রে আপনার দেখা বাড়তি কোনো বিদ্যুৎ বিল আসার কোনো সম্ভাবনা ওখানে নেই। আমি যদি এখানে গ্রিড চার্জটা আমি আবার অন করে দিই, এতে গ্রিড চার্জ কিন্তু আমি অন করে দিয়েছি, চার্জিং মোড 1, কিছুক্ষণের মধ্যে আপনার এম্পিয়ার ধরে নিয়েছে, দেখতে পাচ্ছেন। এইভাবে যদি আমি গ্রিড চার্জ অন রেখে দেন শীতের সময়ও, ওটা সোলার দিয়েছেন দিনে মানে সোলার থেকে সাপোর্ট নিচ্ছেন, তারপরেও আপনার গ্রিড চার্জ অফ রাখার কোনো অপশন নেই, সেক্ষেত্রে আপনার কিন্তু বাড়তি বিল আসবেই। রাতে যে কারেন্টিং যে চার্জিং সিস্টেম সেটা কিন্তু আপনার অবশ্যই ওটা আপনার বাড়তি বিদ্যুৎ বিল তুলবে। সেক্ষেত্রে আপনি যদি চার্জিং লাইন অফ রাখেন, সেক্ষেত্রে আমরা সকাল তো ওর সাথে সাথে ব্যাটারিটা ফুল চার্জ করে আবার আসছে ওটা সোলার থেকে সাপোর্ট দেবে, সেক্ষেত্রে কিন্তু বাড়তি বিদ্যুৎ বিলই কোনো সিস্টেম এখানে নেই। অর্থাৎ যারা বুঝতে পারছেন, যারা এই লেভেলের আইপিএস চালাচ্ছেন বা যারা এই লেভেলের কাজ করে, তারা জানেন যে যখন আমি গ্রিড চার্জ অফ রাখবো সেখানে কিন্তু এই কারেন্টিং চার্জ নেবে না, সেখানে কিন্তু বাড়তি কোনো বিদ্যুৎ বিলও আপনার আসবে না। আর যখন আমি সোলার বা কারেন্ট দুইটাই চার্জ নেব তখন কিন্তু বেশি এম্পিয়ারে চার্জ নেবে। এখানে আমি অলরেডি সোলার কানেকশন দিয়ে দিয়েছি, এখানে এম্পিয়ার দেখতে পাচ্ছেন, সোলার থেকে কারেন্ট থেকে দুইটা থেকে চার্জ নিচ্ছে। এখন যদি আমি এখানে কারেন্টের চার্জটা আমি অফ করে দিই, কারেন্টের চার্জটা অফ করে দিলাম, এখন দেখতে পাচ্ছেন এম্পিয়ার কিন্তু কম, এখন কিন্তু সোলার থেকে নিচ্ছে, কোনো কারেন্ট থেকে নিচ্ছে না। এখন যদি কারেন্টের চার্জ আমি চালু করে দিই সেক্ষেত্রে কিন্তু আবার বেশি এম্পিয়ারে নেবে, সেক্ষেত্রে আবার কিন্তু আবার বেশি এম্পিয়ার চার্জ নেবে, তখন দেখবেন আপনার 27-28 যে দেখতে পাচ্ছেন এম্পিয়ার কিন্তু বাড়ছে। এখন যদি আমি গ্রিড চার্জটা আমি অফই রেখে দিলাম, গ্রিড চার্জ অফ, এই দেখুন সোলার থেকে চার্জ হবে, এখন সোলার চার্জ, কারেন্ট থেকে কোনো চার্জ নেবে না, এখানে কোনো এম্পিয়ারে দেখাবে না, শুধু সোলার থেকেই চার্জ, সোলার প্যানেল থাকলে সোলার থেকে চার্জ নেবে, নিচে ডিসপ্লে ইনফরমেশন পাবেন, এখানে দেখতেন সোলার চার্জ, এখানে কোনো এম্পিয়ার বা গ্রিড চার্জিং কোনো কিছু দেখাবে না, শুধু এখানে লেখা দেখাবে সোলার চার্জ, কোনো এম্পিয়ার এখন এর ভিতরে ঢুকবে না, অর্ধেক সোলার থেকে চার্জ নিচ্ছে। আপনি যদি এই অপশনগুলো আমাদের আইপিএসগুলোতে আছে, যারা আপনার আছে এই বোর্ডগুলো এই অপশনগুলো জানেন না, আমাদের হোয়াটসঅ্যাপে নক করে আমাদের কাছ থেকে জেনে নিতে পারবেন যে কীভাবে এইগুলোই আপনার গ্রিড চার্জ অফ করা যায়। তো ভিডিওটা খুব একটা লম্বা হয়ে গেল, যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।